আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। এই অসীম সাহসিনী মহিলা ইহুদি গুপ্তচরটিকে হত্যা করতে সক্ষম হন। তিনি দুর্গে ফিরে হাসানকে বলেন, ওহে হাসান, যাও, এবার যাও, মৃতদেহটির শরীর থেকে পরিধেয় বস্ত্র আর মালামালগুলো নিয়ে নাও। আমি তো আর মহিলা হয়ে পুরুষের পরিধেয় বস্ত্রে হাত দিতে পারি না। হাসান উত্তর দিল, হে আব্দুল মুত্তালিবের কন্যা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আমার ওসব জিনিসের কোনো দরকার নেই। মুসলমানদের নিকট এই সংবাদ পৌঁছার পর বনী কুরাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে তাদের মনে আর কোনো সন্দেহ রইল না। পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ রূপ লাভ করে এবং মুনাফিকরাও অধিক সোচ্চার হয়ে ওঠে। ইতিমধ্যে মুসলিমদের খাবারের সরবরাহ অর্ধেক থেকে সিকিতে নেমে আসে এবং পরে তা শূন্যের কোঠায় দাঁড়ানোর উপক্রম হয়। তা সত্ত্বেও তাদের মনোবল ছিল অদম্য, কিন্তু অবরোধ দীর্ঘস্থায়ী হলে ক্ষুধার তাড়না হয়তো মুসলমানদেরকে অবনত হতে বাধ্য করত। আর এই সমস্যার কোনো সামরিক সমাধানও তাদের হাতে ছিল না। সামরিক পদ্ধতিতে ফলাফল বিলম্বিত হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি বিবেচনা করে কূটনৈতিক তৎপরতা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি শত্রুপক্ষের গাতাফান অংশের কমান্ডার ওয়াইনার সাথে গোপনে যোগাযোগ শুরু করেন। ওয়াইনা ছিল খুব সাহসী কিন্তু সরল প্রকৃতির। তার বাহুবলের তুলনায় বুদ্ধি ছিল কিছুটা কম। এই যোগাযোগের উদ্দেশ্য ছিল গাতাফান গোত্রকে অবরোধ থেকে দূরে সরিয়ে মিত্রবাহিনী থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা। তা করতে পারলে হয়তো অন্যান্য গোত্রগুলো কুরাইশদেরকে ত্যাগ করবে, আর সেটা না করলেও গাতাফান গোত্রের অন্তত 2000 যোদ্ধা সরে গেলেও মিত্রবাহিনী যে পরিমাণ দুর্বল হবে, তাতে তাদেরকে যুদ্ধের মাধ্যমে মদিনা ত্যাগে বাধ্য করা মুসলমানদের পক্ষে সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতাফানদের নিকট প্রস্তাব পাঠালেন, তারা মিত্রবাহিনীকে ত্যাগ করে ঘরে ফিরে গেলে মদিনায় উৎপাদিত খেজুরের 1/3 তাদেরকে দেয়া হবে। ওয়াইনা এই প্রস্তাব গ্রহণ করে নেয়, কেননা সে ইতিমধ্যে যুদ্ধে জয়ের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। চুক্তিটি স্বাক্ষরের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি কতিপয় নেতৃস্থানীয় মুসলিমকে অবহিত করার সিদ্ধান্ত নেন। মুসলিমরা চুক্তির তীব্র বিরোধিতা করে এবং বিস্মিত কণ্ঠে বলে, খেজুর? এই কাফেররা আমাদের নিকট থেকে তরবারির আঘাত ছাড়া আর কিছুই পাবে না। মুসলমানদের মধ্যে এই চুক্তির বিরোধিতা এতটাই ব্যাপক ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চিন্তা পরিত্যাগ করতে হয়। যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা ও কূটনৈতিক তৎপরতার গুরুত্ব আল্লাহর রাসূল যতটা উপলব্ধি করতে পেরেছিলেন, সরল বিশ্বাসী সাহসী মুসলিমরা ততটা বুঝতে পারেনি। তিনি জানতেন যে এই দীর্ঘস্থায়ী অবরোধের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই পথ ছিল, আর সেটা হচ্ছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিত্রবাহিনীকে দুর্বল করে দেওয়া। তিনি আর একটা সুযোগ খুঁজতে থাকেন এবং খুব শীঘ্রই সেটা পেয়ে যান। নুয়াইম বিন মাসুদ নামের গাতাফান গোত্রের একজন সদস্য ইসলাম গ্রহণ করেন এবং তিনি সেটা গোপন রাখেন। মিত্রবাহিনীর 3টি প্রধান শক্তি কুরাইশ, গাতাফান ও বনী কুরাইজার নিকট তিনি প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। তিনি প্রকৃতই ছিলেন একজন দক্ষ ব্যক্তি। নুয়াইম একদিন গাতাফানের তাঁবু থেকে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হাজির হন এবং ইসলামের সেবা করার আগ্রহ প্রকাশ করে বলেন, আমাকে যেখানে খুশি পাঠাতে পারেন। আল্লাহর রাসূল এরকম একটি সুযোগেরই প্রার্থনা করছিলেন। তিনি নুয়াইমকে নিয়ে বসে বিস্তারিত আলোচনার পর তাকে কি করতে হবে সেটা বুঝিয়ে দেন। নুয়াইম বিন মাসুদ নামের গাতাফান গোত্রের একজন সদস্য ইসলাম গ্রহণ করেন এবং তা গোপন রাখেন। মিত্রবাহিনীর 3টি প্রধান শক্তি অর্থাৎ কুরাইশ, গাতাফান ও বনী কুরাইজা সবার নিকট তিনি প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নুয়াইম এক রাতে গাতাফানদের তাঁবু থেকে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হাজির হন এবং ইসলামের সেবা করার আগ্রহ প্রকাশ করে বলেন, আমাকে যেখানে খুশি পাঠাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি সুযোগেরই প্রার্থনা করছিলেন। তিনি নুয়াইমকে নিয়ে বসে বিস্তারিত আলোচনার পর তাকে কি করতে হবে সেটা বুঝিয়ে দেন। একই রাতে নুয়াইম বনী কুরাইজার আস্তানায় গিয়ে তাদের গোত্রপতি কাবের সাথে সাক্ষাৎ করেন। তিনি পরিস্থিতির বিপজ্জনক দিকগুলো বিশ্লেষণ করে বলেন, তোমাদের পরিস্থিতি তো কুরাইশ ও গাতাফানদের মতো নয়। তোমাদের ঘরবাড়ি ও পরিবার পরিজন এখানে মদিনার পাশে, আর তাদের পরিবার ও ঘরবাড়ি মদিনা থেকে অনেক নিরাপদ দূরত্বে মক্কায়। এ যুদ্ধে তাদের বড় ধরনের কোনো ঝুঁকি নেই, কেননা তারা মুসলিম বাহিনীকে পরাভূত করতে ব্যর্থ হলে মক্কায় ফিরে যাবে আর তোমাদেরকে ফেলে যাবে মুসলিমদের কোপের মধ্যে। সুতরাং তাদের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় পরিবারগুলোর কিছু সদস্যকে
পণবন্দী হিসেবে না দেওয়া পর্যন্ত তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো না, এটা উচিত হবে না। শুধুমাত্র পণবন্দী পেলেই তোমরা তাদের উপর বিশ্বাস রাখতে পারো। নুয়াইম এরপর কুরাইশ ক্যাম্পে গিয়ে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন। আবু সুফিয়ান তাকে পূর্ব থেকেই ভালোভাবে চিনত এবং তার বিচক্ষণতাকে শ্রদ্ধা করত। তিনি আবু সুফিয়ানকে বলেন, তুমি এমন একদল লোকের সাথে চুক্তি করেছ যারা বিশ্বাসঘাতক ও অনির্ভরযোগ্য। আমি মদিনা থেকে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বনি কুরাইজার লোকেরা এই চুক্তির জন্য অনুতপ্ত এবং তারা মুহাম্মদের সঙ্গে একটি নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে। তারা শীঘ্রই তোমাদের নিকট হতে পণবন্দী দাবি করবে এবং মুহাম্মদের মনে আস্থা সৃষ্টির জন্য তাদেরকে তার হাতে সমর্পণ করে দেবে। তারপর ইহুদিরা প্রকাশ্যে মুহাম্মদের সাথে যোগদান করবে এবং যৌথভাবে আমাদের উপর আক্রমণ চালাবে। কোনো অবস্থাতেই ইহুদিদের নিকট পণবন্দী পাঠানো তোমাদের ঠিক হবে না। নুয়াইম গাতাফানদের সাথে সাক্ষাৎ করেও একই চিত্র তুলে ধরেন। অল্প সময়ের মধ্যে মিত্রবাহিনীর মধ্যে সন্দেহ ও ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। আবু সুফিয়ান ইহুদিদেরকে বিনা দ্বিধায় বিশ্বাস করেছিল, কিন্তু নুয়াইমের সাক্ষাতের পর সে অনিশ্চয়তা বোধে ভুগতে থাকে। সে যুদ্ধ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেয় এবং ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য এই সিদ্ধান্তটি তাদেরকে অবহিত করে। নুয়াইমের সাক্ষাতের পরের রাতে অর্থাৎ 14 মার্চ শুক্রবার সে ইকরামার নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে বনি কুরাইজার নিকট প্রেরণ করে। ইকরামা তাদের ক্যাম্পে গিয়ে প্রস্তাব করে, পরিস্থিতি খুব ভয়ঙ্কর রূপ লাভ করেছে, আর বিলম্ব করা সম্ভব নয়। আমরা আগামীকালই আক্রমণ করতে চাই। চুক্তি মোতাবেক তোমরাও একই সময়ে তোমাদের অবস্থান থেকে মুহাম্মদের উপর আক্রমণ চালাও। ইহুদিরা প্রথমে আমতা করে এবং শেষ পর্যন্ত শর্তটি উপস্থাপন করে। তারা বলে, আমাদের অবস্থা তোমাদের চেয়েও অনেক নাজুক। তোমরা যুদ্ধে সুবিধা করতে না পারলে মক্কায় ফিরে যাবে আর আমাদেরকে ফেলে যাবে মুহাম্মদের রোষের মুখে। এরূপ যেন না হয় তার জন্য তোমরা তোমাদের সম্ভ্রান্ত পরিবারগুলোর কিছু সদস্যকে আমাদের নিকট পণবন্দী হিসেবে পাঠাবে, যারা যুদ্ধের সফল সমাপ্তি না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। তাছাড়া আগামীকাল হচ্ছে শনিবার দিন ইহুদিদের জন্য যুদ্ধ করা নিষিদ্ধ। যারা এই নিষেধ অমান্য করে তাদেরকে প্রভু শূকর ও বানরে পরিণত করেন। ইহুদিদের এমন উত্তর পেয়ে ইকরামা শূন্য হাতে ফিরে যায়। আবু সুফিয়ান ইহুদিদেরকে আগামীকালের যুদ্ধে যোগদানে রাজি করানোর জন্য আরও একটি উদ্যোগ নেয় এবং কাবের নিকট অন্য একটি প্রতিনিধি দল প্রেরণ করে। কুরাইশ দলটি বলে, কোনো পণবন্দী দেওয়া হবে না, তোমরা আগামীকালকের যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করবে। ইহুদিরা বলে, শনিবার কোনো যুদ্ধ নয়, তাছাড়া যুদ্ধের পূর্বে পণবন্দী দিতেই হবে। এই অভিজ্ঞতার পর মিত্রপক্ষ ও ইহুদিরা উভয়ে ভাবল, নুয়াইম ঠিক কথাই বলেছিল। সে আমাদের কত উত্তম পরামর্শই না দিয়েছে। আর এই ঘটনার মধ্য দিয়ে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে বনি কুরাইজাকে সন্তর্পণে মিত্রপক্ষ থেকে আলাদা করতে সক্ষম হন। এদিকে খালিদ ও ইকরামা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। মিত্রপক্ষের দ্বারা কোনো সমন্বিত ও চূড়ান্ত আঘাত হানার সম্ভাবনা না দেখে তারা সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নেয়। 15 মার্চ শনিবার তারা তাদের অশ্বারোহী দল নিয়ে সামনে অগ্রসর হয়ে জোবাবের পশ্চিমে অবস্থান নেয়। এ এলাকায় পরিখাটি ছিল কিছুটা অপ্রশস্ত, যা অশ্বপৃষ্ঠ থেকে বা পদযোগে অতিক্রম করা সম্ভব। স্থানটি ছিল মুসলিম ক্যাম্পের সামনে এবং সিলা পাহাড়ের পাদদেশে। ইকরামার অশ্বারোহী দলটি প্রথমে অগ্রসর হয় এবং একটি ক্ষুদ্র অংশ লাফ দিয়ে পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়। এদের সংখ্যা ইকরামা সহ ছিল মোট 7 জন। এদের মধ্যে একজন বিশাল আকৃতির লোক ছিল, যে তার বিশাল ঘোড়াটি নিয়ে সামনে অগ্রসর হয়ে মুসলমানদের অবস্থান জরিপ করতে থাকে। মুসলিমরা কুরাইশদের আকস্মিক অনুপ্রবেশে বিস্মিত হয়। শুরু হয় হাতাহাতি। এই দ্বৈতযুদ্ধ ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ বিধায় বিস্তারিত বর্ণনা দেয়া হলো। বিশাল আকৃতির লোকটি ছিল অত্যন্ত লম্বা ও মোটা। সে দাঁড়ালে তাকে একটি দুর্ভেদ্য প্রাচীরের মতো মনে হতো। তার ঘোড়াটিও ছিল বৃহৎ আকৃতির। এই ঘোড়ার উপর উঠে বসলে তাকে সত্যই অবাস্তব কিছু একটা মনে হতো। বিশাল, শক্তিশালী ও ভয়শূন্য এই লোকটির মুখের আকৃতিও ছিল ভয়ঙ্কর। তার উপস্থিতি তার সঙ্গীদেরকে যেমন আশ্বস্ত করত, তেমনি শত্রুদেরকে করত ভীত সন্ত্রস্ত। এই লোকটির নাম ছিল আমর বিন আব্দ ওত। আমরা তাকে পরবর্তী পর্যায়ে দৈত্য বলে উল্লেখ করব।
সে অশ্বপৃষ্ঠ থেকে অবজ্ঞা ভরে মুসলিমদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৈত্যটি হঠাৎ মাথা তুলে গর্জন করে ওঠে। সে বলে, আমি আমর বিন আব্দ ওত, আমি আরবের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমি অপরাজিত। নিজের সম্পর্কে তার ধারণা ছিল অতি উঁচু। সে বলে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার সাথে লড়াই করতে চাও? মুসলিমরা নীরবে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা একে অপরের দিকে তাকায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকেও তাকায়, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ দৈত্যটি তার শক্তিমত্তা ও দক্ষতার জন্য অত্যন্ত সুপরিচিত ছিল। সে আজ পর্যন্ত কোনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি এবং তার কোনো প্রতিপক্ষকেও ছাড় দেয়নি। বলা হয় যে সে একাই 500 অশ্বারোহীর সমান। আরও বলা হয় যে সে জীবন্ত ঘোড়াকে তুলে মাটিতে আঁচড়ে ফেলতে পারে, আর একটি বাছুরকে বাম হাতে তুলে যুদ্ধের সময় ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। তার সম্পর্কে এই ধরনের আরও অনেক গল্প প্রচলিত ছিল। সত্যি বলতে আরবদের তীব্র কল্পনা শক্তি তার অপ্রতিরোধ্য শক্তি সম্পর্কে অনেক কল্পকাহিনী তৈরি করেছিল। মুসলিমদের নীরবতা দেখে দৈত্যটি অবজ্ঞা সহকারে হেসে উঠল এবং পরিখার অপর পারে দাঁড়ানো কুরাইশরাও তার হাসির সাথে যোগ দিল। তারা পরিখার অপর পারে কাছাকাছি দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল এবং শুনতে পাচ্ছিল। দৈত্যটি বলে, তাহলে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে পৌরুষ আছে? তাহলে তোমাদের ইসলামের কি হবে, আর রাসূলেরই বা কি হবে? দৈত্যটির বিদ্রুপাত্মক এরূপ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে তার অবাধ্য জিহ্বাকে চিরতরে নীরব করে দেওয়ার জন্য রাসূলের কাছে প্রার্থনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, বসে পড়ো আলী, এ হচ্ছে আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তার নিজের অবস্থানে ফিরে যান। দৈত্যটি আবার তীব্র ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে এবং চ্যালেঞ্জ নিক্ষেপ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তিনি এবারও তাকে বিরত থাকতে বলেন। আমর আরও তীব্র ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে। এবার সে তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে, কোথায় তোমাদের বেহেশত? তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা বেহেশতে যায়, অথচ আজ একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার অনুমতি প্রার্থনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের চাহনি দেখেই বুঝতে পারেন এবার আলীকে বিরত রাখা সম্ভব নয়। তিনি আলীর প্রতি গভীর স্নেহ ভরে তাকান। তার নিকট আলীর মতো এত আপন কেউ ছিল না। তিনি নিজের পাগড়ি খুলে আলীর মাথায় পরিয়ে দেন, অতঃপর নিজের তরবারি খুলে আলীর কোমরে বেঁধে দেন এবং প্রার্থনা করেন, হে আল্লাহ, আলীকে তুমি সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই তরবারিটি দিলেন তা ছিল মুনব্বিহ বিন হাজ্জাজ নামে জনৈক কাফেরের। এই লোকটি বদর যুদ্ধে নিহত হওয়ার পর তার তরবারিটি মুসলমানদের হস্তগত হয় এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ব্যবহার করতেন। আলীর হাতে পড়ে এই তরবারিটি ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নেয়, আর এই তরবারিটি জুলফিকার নামে পরিচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে কয়েকজন মুসলমানকে নিয়ে দ্রুত কাফিরদের দিকে অগ্রসর হন। ক্ষুদ্র দলটি দৈত্যটির সামনে এসে দাঁড়ায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েক ধাপ এগিয়ে গেলে উভয়ের নাগালের মধ্যে চলে আসে। দৈত্যটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের বন্ধু, তাই সে আলীকে ভালোভাবেই চিনত। সে আলীর প্রতি তাকিয়ে এমন কৃপার ভঙ্গিতে হেসে উঠল যেভাবে একজন বয়স্ক লোক একটি বালককে কৃপা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওহে আমর, এটা সবাই জানে যে তোমাকে কেউ দুটি প্রস্তাব দিলে তুমি তার অন্তত একটি গ্রহণ করো। দৈত্যটি উত্তর দেয়, হ্যাঁ, এই কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমার প্রতি আমার দুটি প্রস্তাব আছে। প্রথমটি হলো তুমি আল্লাহ ও তার রাসূল এবং ইসলামকে কবুল করে নাও। দৈত্যটি উত্তর দিল, তাদের আমার কোনো প্রয়োজন নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে ঘোড়া থেকে নেমে এসে আমার মোকাবেলা করো। দৈত্যটি বলল, কেন ওহে ভ্রাতুষ্পুত্র, তোমাকে হত্যা করার কোনো ইচ্ছে তো আমার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু তোমাকে হত্যা করার ইচ্ছা আমার খুবই প্রবল। হযরত আলীর মুখে এই কথা শুনে ক্রোধে দৈত্যটির চেহারা নীল হয়ে উঠল। বিকট চিৎকারে সে লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে পড়ে। তার ক্ষিপ্রতা যেন দানবকেও বিস্মিত করে। সে তরবারি কোষমুক্ত করে আলীর দিকে ছুটে যায়। শুরু হয় যুদ্ধ।
দৈত্যটি আলীর প্রতি অনেকগুলো আঘাত হানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষত থাকেন। তিনি তার প্রতিটি আঘাত সফলভাবে প্রতিহত করেন। ফলে দৈত্যটা কিছুটা পিছু হটে হতবুদ্ধি হয়ে হাঁপাতে থাকে। সে বিস্মিত হয়ে ভাবে, এটা কিভাবে সম্ভব? এর আগে কখনো কোনো শত্রু তার সাথে এত দীর্ঘ সময় ধরে টিকতে পারেনি, অথচ এই বালকটি এখন তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে তার সাথে খেলা করতে এসেছে। দৈত্যটি যখন হাঁপাতে হাঁপাতে এগুলো ভাবছিল, তখন হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে গেল যে কেউ তা সহসা উপলব্ধি করতে পারে না, এমনকি দৈত্যটা নিজেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, তরবারি ও ঢাল ফেলে দিয়ে শূন্যের মধ্যে লাফ দিয়ে দৈত্যটির বুকে একটি লাথি মারেন আর দুই হাতে তার গলা টিপে ধরেন। দৈত্যটির তাল সামলাতে না পেরে ধরাশায়ী হয়ে যায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর বসে পড়েন। সমস্ত ঘটনাটি ঘটে যায় একেবারেই মুহূর্তের মধ্যে। উপস্থিত উভয় পক্ষই নিঃশ্বাস বন্ধ করে ঘটনাটি দেখতে থাকে। সুবহানাল্লাহ।